আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আমার একদম অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তি আলহাজ মোহাম্মদ হারিস উদ্দিন সাহেব, আজকের এই অনুষ্ঠানে সহসভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, যিনি আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা মুফতি হাফিজুল্লাহ কাশেমি সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান আকন্দ, যিনি ইতিপূর্বে বক্তব্য দিয়ে গেলেন, খুব সুন্দর, মানে সভাটাকে জমিয়েছিলেন। আলহাজ মাওলানা হযরত আলী আসরাফি সাহেব এখানে প্রধান অতিথি, আজকের যিনি প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ দেলওয়ার হোসেন সাইদি মহোদয় উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমার বন্ধু খন্দকার জাকির হোসেন ফারুক, ইতিপূর্বে যিনি বক্তব্য দিলেন ছোট ভাই এস এম রুবায়ের। এখানে উপস্থিত আছেন মঞ্চে চৌধুরী সফরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোজাম্মেল হক স্যার। আর আজকে যিনি এই মাদ্রাসাটাকে আঁকড়ে ধরে রেখেছেন, যিনি আমাদের এই মাদ্রাসাটা তিল করে গড়ে তুলেছেন, যার কথা না বলি না, আলহাজ মনিরুজ্জামান মনির ভাই। সামনে উপস্থিত আছেন অত্র এলাকার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিয়ান কারণ অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিত পর্দানিশী মায়েরা বোনেরা। সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করি মহান পাক রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদের আপনাদের সকলকে সুস্থ স্বাভাবিক রেখে এই বেহেশতের বাগান, এই জলসায় আসার তৌফিক দান করেছেন। তার জন্য একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আমরা বক্তব্য কিন্তু সবসময় একরকম বক্তব্যই শুনি। আমরা তো দুইটা বিষয় নিয়ে আমরা বেশি গবেষণা করি, যে কি পরকালে আমরা কি যাব, বেহেশতে যাব। আচ্ছা, দুজকে যেতে চাই এমন কি একজন লোক আছেন? হাত তুলেন দেখি। নাই, কেউ নাই। বেহেশতে যেতে চাই, হাত তুলেন দেখি সবাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, সবাই যেতে চাই। তো আমি একটা কথা বলি, আমরা কিন্তু যে কোনো কাজ করি তখন কিন্তু একটা পরিকল্পনা নিয়ে করি না? যখন আমরা চেয়ারম্যানরা প্রকল্পের কাজ করি তখন কিন্তু আমরা একটা পরিকল্পনা করি, গাইডলাইন করি, অথবা একটা মেনু তৈরি করি, পরিপত্র তৈরি করি। তেমনই কৃষকরা যখন ফসল ফলায় তারাও কিন্তু একটা পরিকল্পনা করে যে হাল চাষ করতে হবে, 15 দিন পরে জমি রোপণ করতে হবে, 1 মাস পরে সার দিতে হবে, ফসল মারাই করতে হবে। কি এটা পরিকল্পনা করি কিনা? কিন্তু আমরা কখনো ইসলাম নিয়ে কখনো পরিকল্পনা করি না। করেছি কখনো? করেছেন কেউ আপনারা? তবে আমরাও তো করতে পারি ইসলাম নিয়ে একটা পরিকল্পনা। পরিকল্পনাটা এরকম হতে পারে, যেহেতু আমরা মুসলিম, আল্লাহকে রাজি খুশি করার